ভোটের মরশুমকে বলা হয় দাবি পূরণের মরশুম, কিন্তু গোসাবার মানুষের দাবি পূরণ হওয়ার না। তাই শিলান্যাসের ৮ বছর পরেও ব্রিজের মুখই দেখতে পেলেন না গোসাবার মানুষ। নদীতে জোয়ার আসে, কিন্তু নদী পারের মানুষের জীবনে শুধুই ভাটা। এটা হঠাৎ ভাইরাল হওয়া কোনো ভিডিও নয়। গোসাবায় বিদ্যাধরীর পাড়ে গেলে এই ছবি রোজই দেখতে পাবেন, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। গোসাবা ও বাসন্তী সংযোগ করে 1 কিলোমিটার যে ব্রিজ হওয়ার কথা ছিল, তার কি হলো? এখানটা তো ব্রিজ হওয়ার শিলান্যাসও হয়েছিল, কিছু কাজ টাজ হলো, মালপত্রও এসেছিল, তারপর চালু হয়নি। পাথর বালি সব এসেছিল, এখানে একটা ঘাটও হয়েছে। 3 বছর পরে সে সমস্ত মালমাত্রা আবার উঠে চলে গেছে, তো সেই থেকে আমাদের আর আশা নেই। সুন্দরবনের মানুষের কথা খুব একটা ভাবে না, বুঝলেন তো। গোসবা যে নদীর চড়া পড়ে যাচ্ছে, মানুষগুলো কিভাবে পারাপার হচ্ছে, ভাটাতে জল থাকে না, নৌকো চলছে না, সেদিকে গুরুত্ব নেই। 2018 সালে ব্রিজ তৈরির শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। 2021 সালের মধ্যে ব্রিজের কাজ শেষ হওয়ার কথা ছিল। ব্রিজ তৈরির দায়িত্ব ছিল পিডব্লিউডির হাতে। কয়েক মাসেই ব্রিজ তৈরির কাজ বন্ধ হয়ে যায়। সূত্রের খবর, ব্রিজের নকশা নিয়ে কিছু আপত্তির কথা জানিয়েছিল কোস্টাল রেগুলেটরি জোন অথরিটি, কিন্তু পূর্ত দফতর আর কোনো বিকল্প নকশার ব্যবস্থাই করেনি। কাজ সেই থেকে বন্ধ। ভরসা এই নৌকা। ব্রিজ থাকলে তাড়াতাড়ি যেতে পারতাম, এই নদীর দিয়েতে পেশেন্টকে নিয়ে যাওয়া খুব কষ্ট। কলকাতা পড়তে যেতে পারবো, ব্রিজটা হলে একটু সুবিধা হয় ছাত্রছাত্রীদের জন্য। বিকেল থেকে নদীতে জল থাকে না, নদী মানে বোট পারাপারি হতে পারে না। যেহেতু আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা করি, তো সেই হিসাবে এখান থেকে যদি ব্রিজটা হতো আমাদের সুবিধা হতো, যাওয়া আসা করতে, পড়াশোনা করতে। আমাদের এপার থেকে কলেজে যেতে খুবই অসুবিধা। বিদ্যাধরীর পারে আরও একটা ভোটের মরশুম, প্রতিশ্রুতি আবার জোয়ার হয়ে হাজির। আমরা মানুষকে কথা দিয়েছিলাম, পরবর্তীতে আমরা সেটা করতে পারিনি। ছোট ছোট ব্রিজ করার কথা বলেছিলেন বা বলা হয়েছিল, কিন্তু সেটাও আমরা করতে পারিনি বিগত বিধানসভার আগে বা পরেও। এটা আমাদের মানুষের কাছে ব্যর্থতা আছে। আমার মনে হয় এখানে যে কাটমানির যে ভাগবাটোয়ারা, এই ভাগবাটোয়ারা নেতারা ভাগ করে নিতে পারেনি বলেই তারা আজকের এই ব্রিজটা এখানে তৈরি করেনি। আমরা ব্রিজের দ্বারা প্রত্যেকটা দ্বীপকে আমরা কানেকশন আমরা করব, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা কিন্তু গোসবা এবছর নির্বাচনে আমরা নেমেছি। ব্রিজের সমস্যা কিছুটা সমাধানের জন্য গঙ্গাসাগর মেলার আগে রোরো জেটির উদ্বোধন হয়েছিল। অভিযোগ, একদিন চলার পর সেই জেটিও বন্ধ। যে বার্জে এই রোরো জেটি চলার কথা, সেই বার্জ নাকি গঙ্গাসাগর মেলার জন্য তুলে নেওয়া হয়, সেটা আর ফেরেনি। গর্ভবতী মায়েদের কখনো কখনো ঘাটে প্রসব হয়ে যাচ্ছে। ব্রিজ করার কথা বলে আজকে রোরো জেটি দিয়ে দুধের স্বাদ গলে মেটানোর কথা বলতে চাইছেন তিনি, সেটাও বন্ধ। ভোটের আগে একটা গিমিক তৈরি করা। জোয়ার ভাটার খেলায় গোসাবার মানুষের জীবন চলছে তো চলছেই। ভোটও ওদের কাছে জোয়ার ভাটার মতোই। ভোট এলে প্রতিশ্রুতির জোয়ার আসে, আর ভোট গেলেই সব ভাটা। গোসাবাসীর এই স্বপ্ন কি আদৌ পূরণ হবে? সেই আশায় কিন্তু দিন গুনছে গোসাবাসী। গোসবা থেকে দেবব্রত মণ্ডল, TV9 বাংলা।